সময় তো শুধুই টাকা ইনকামের বড় কারণ হচ্ছে টাকা ব্যয় করা। টাকা যদি ব্যয় করা না লাগতো তাহলে ইনকামেরও কোনো দরকার ছিল না। এই টাকা ইনকাম নিয়ে আমাদের কতই যে পরিকল্পনা, পরিশ্রম, মেধা ও সময় বিনিয়োগ করা লাগে তার যেন কোনো শেষ নেই। নিজের ও পরিবারের প্রয়োজন মিটিয়ে টাকা সঞ্চয় করার যে প্রসেস তা মোটেই সহজ না। যদি কারো হারাম পথে টাকা থেকে থাকে তাহলে তার কথা আলাদা। তবে আমাদের মনে রাখতে হবে যে হারাম পথে ১০০ কোটি টাকা মালিক হওয়ার চেয়ে বৈধ পথে বা হালাল পথে ১০ টাকার মূল্য অনেক বেশি। কারণ কোনো দিনই অবৈধ টাকা দিয়ে মানসিক শান্তি মিলবে না। দেখুন, টাকার ব্যবহার আমরা প্রতিনিয়ত বিভিন্ন কারণে করে থাকি। প্রথমত আমাকে টাকা আয় করতে হবে, এরপরে দরকারি চাহিদা মেটাতে হবে, এমার্জেন্সি খরচের জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে এবং পরের ধাপ টাকা দিয়ে টাকা বানানোর জন্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করতে হবে। মূলত আর্থিকভাবে স্বাধীন হতে চাইলে টাকা জমালেই চলবে না, সেই টাকাকে একটা বিনিয়োগের মধ্যে আনতে হবে যা মূল্যস্ফীতির চেয়ে বেশি রিটার্ন দিতে সক্ষম। এই কাজটি আপনি তখন অনেক সহজভাবে করতে পারবেন যখন আপনার একের অধিক ইনকামের পথ বা রাস্তা থাকবে। একটি মাত্র ইনকামের রাস্তা দিয়ে সত্যি এই যুগে টিকে থাকাই চ্যালেঞ্জিং। বিকল্প ইনকামের পথ আপনাকে বানাতেই হবে। বেশির দরকার নেই, অল্প পরিমাণও যদি বিকল্প রাস্তা থেকে আপনার টাকা আয় হয় তবে দেখবেন আপনি আর্থিকভাবে অনেকটুকু শক্তিশালী হবেন ইনশাল্লাহ। দেখুন, আর্থিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার যার লক্ষ্য নিয়ে আর্থিক পরিকল্পনা সাজাতে হয়। আর্থিক পরিকল্পনায় একটা ছোট্ট ভুলের মাসুল হয়ে যায় অনেক বেশি। আমার বিশ্বাস মহান আল্লাহ প্রতিটি মানুষকে জীবনের কোনো না কোনো স্টেজে এসে ভালো একটা সুযোগ দেয়। কেউ যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে তাহলে তার জন্য ভালো দিন সামনে অপেক্ষা করবে ইনশাল্লাহ। আর্থিক সমৃদ্ধির জন্য যেমন একের অধিক ইনকামের পথ বানাতে হবে, ঠিক তেমনি জেনে বুঝে খরচের পাশাপাশি সঞ্চয় করতে হবে। দরকারি কিছু টাকা সাপোর্ট হিসেবে রেখে বাকি টাকা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগে আনতে হবে। এখানেই আসে বিপত্তি। এত কষ্টের টাকা কোথায় বিনিয়োগ করব? সত্যি বলতে কি আমাদের দেশে বিনিয়োগের মাধ্যম খুব একটা বেশি নেই। যা আছে তা হচ্ছে নিজের ব্যবসায় বিনিয়োগ, তারপর রয়েছে রিয়েল এস্টেট বা জমিতে বিনিয়োগ এবং শেয়ার বাজারে বিনিয়োগ। আমাদের মনে রাখতে হবে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে রিস্ক নেওয়া। বিনিয়োগ মানে বর্তমানকে কাজে লাগিয়ে সামনে অর্থাৎ ভবিষ্যতে ভালো কিছু আশা করা। প্রতিটি বিনিয়োগে কম বেশি রিস্ক ছিল এবং থাকবে। একজন বিনিয়োগকারী হিসাবে যখন আপনি রিস্ক মেপে কাজ করতে পারবেন তখন বিষয়টা সহজ হবে। যেমন আপনি যদি একটা জমি কিনতে চান তাহলে জমির কাগজপত্র ঠিক আছে কিনা তা যেমন দেখতে হবে, ঠিক তেমনি এর লোকেশন বা জমির অবস্থান, এর ভবিষ্যৎ মূল্য বুঝতে চেষ্টা করতে হবে। আবার ব্যবসায় বিনিয়োগ করতে হলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। দরকারি পরামর্শ নেওয়ার জন্য হয়তো আপনার একজন মেন্টর লাগতে পারে। জানার শেষ নেই, এই কথাটা যেমন ঠিক তেমনি নিজের করা ভুল থেকে বারবার শিক্ষা নিলে সময় আপনাকে পিছনে ফেলে দিবে।